গীতা তাড়াহুড়ো করে নার্সিংহোমে গিয়ে দেখে স্বস্তিক তার বেডে নেই। ডাক্তারবাবুরা পড়ে রয়েছে, চারিদিকে জিনিসপত্র ভাঙচুর করেছে। গীতা ডাক্তারবাবুর কাছ থেকে জানতে পারে স্বস্তিককে এক্ষুনি তুলে নিয়ে যাওয়া হয়েছে। বাইরে সবে স্বস্তিককে অ্যাম্বুলেন্সে ঢোকাতে যাচ্ছিল, তখনই চলে এসেছে ফোন করেছে কিরণকান্তি আর বলে, কাজ হয়ে গেছে তো? বিধান বলে, সব কাজ হয়ে গেছে, ফোনটা রাখুন, আমি এক্ষুনি ওকে নিয়ে যাচ্ছি। তখনই গীতা এসে বিধানকে ধরে নেয় আর ভীষণ মার মারতে শুরু করে, কিন্তু তার মধ্যেই একজন স্বস্তিককে মেরে ফেলতে চায়। গীতা হাত দিয়ে অস্ত্রটা ধরে নেয়। গীতার হাতেও অনেকটা চোট লাগে। তারপরে বড়বাবু এসে সবকটাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে থানায়। এরপর বড়বাবু নিজে গীতার কাছে ক্ষমা চায় আর বলে, অগ্নিকন্যা, আমি যেই ভুল করেছি তার সত্যি কোনো ক্ষমা হয় না, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনার মতন একজন ভালো মেয়েকে চিনতে কতই না ভুল করেছি, বুঝতে পারিনি আগুন আগুনই থাকে, তার গায়ে যতই বদনাম চেটানোর চেষ্টা করুক না কেন বদনাম লাগে না। এরপর বড়বাবুকে ক্ষমা করে দেয় গীতা আর বলে, আমি বিধানের সাথে একটু কথা বলতে চাই। তারপরে বড়বাবু বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমি এখনও ওকে অ্যারেস্ট করিনি, 10 মিনিট পরে ওকে অ্যারেস্ট করে নেব, তার আগে আপনি আপনার কাজ করে নিন। এদিকে কিরণকান্তি ভজনকে ফোন করে বলে, শিগগিরই জামিনের ব্যবস্থা করো, ওরা বিধানকে ধরে নিয়ে গেছে। শুনেই তখন ভজন বলে, আমি এক্ষুনি যাচ্ছি থানায়। এর মধ্যেই বিধানকে সত্যিটা বলার জন্য বলতে থাকে গীতা, কিন্তু বিধান স্টেটমেন্ট দিতে চায় না। তারপরে গীতা এমন মার মারে যে বিধান স্টেটমেন্ট দিয়ে দেয়। এর মধ্যে ভজন এসে কথা বলতে থাকে বড়বাবুর সাথে আর গীতা বলে, কোনো লাভ নেই ভজন, আমি বলছি কোনো লাভ নেই, কারণ বিধানবাবু স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। আর শুনেই প্রচণ্ড ভয় পেয়ে যায় এই ভজন। আর তখনই ভজনের কলার ধরে বলে, ওকালতিটা ছেড়ে দালালি করো, বুঝতে পেরেছো? ভজন বলে, তুই জানিসও না তুই কি অন্যায় করলি। গীতা বলে, খুব ভালো মতন জানি কি করেছি। অন্যদিকে জাগৃতি হসপিটালে গিয়ে জানতে পারে ডাক্তারদের থেকে স্বস্তিককে বাঁচিয়েছে গীতা। গীতা না থাকলে আজকে স্বস্তিককে আর বাঁচানো যেত না। শুনে তো খুবই খুশি হয়ে গেছে জাগৃতি, কিন্তু কিভাবে গীতাকে ধন্যবাদ জানাবে বুঝতে পারছিল না। এই জন্যই গীতাকে ফোন করে, কিন্তু গীতার সাথে কোনো কথা বলতে পারে না। গীতা ফোনে বারবার হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু জাগৃতি ফোনটা কেটে দেয়। এর মধ্যে গীতা সময় নষ্ট না করে চলে গেছে কৃপানের কাছে আর বলে, তোরা যে প্ল্যানটা করেছিলিস সেটা কিন্তু সফল হয়নি, বিধান স্টেটমেন্ট দিয়েছে, এরপর তোর আর ভজনের অবস্থা কি করি ভালো মতন দেখ। আর এদিকে স্বস্তিকও ঠিক আছে, তাই গীতা এখন অনেকটাই আগের থেকে বেশি ভালো আছে।